নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই সেন্সেবল সুদীপা চ্যানেলে স্বাগতম আপনাদের। আর সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করছি আমার ভিডিওটা। দেখুন, লাউ দিয়ে একটু অল্প পেঁপে দিয়ে ডাল বানাচ্ছি, বাদাম ড্রাই রোস্ট করছি কারণ চিড়ের পোলাও হবে, আর ভাত খেয়ে যাবে। সকাল সকাল ভাত বানিয়ে দিচ্ছি, কালকে একাদশী ছিল তো ওই জন্য একটু সকালে ভাত বানাচ্ছি, নাহলে রুটি তরকারি বানাই। কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও ভালো আছি আপনাদের কৃপায়, ভগবানের কৃপায়। আর চলুন এবার ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে বানাবো আজকে চিড়ের পোলাও। আর খুব ভালো হয় কিন্তু, খেতে দারুণ লাগে। চিড়ের পোলাও দিয়ে দেবো আজকে টিফিনে, মেয়েও খেয়ে যাবে, আমিও সকালে ব্রেকফাস্ট করে নেব। পোহা রেডি, শুধু এতে বাদামটা মিক্স করব। এই যে পরে হাজব্যান্ড নিয়ে যাবে তো ওর জন্য আলাদা টিফিন কোটায় বাদাম দিব, চিড়ের সঙ্গে মিক্স করলে যদি নরম হয়ে যায়। এখন মেয়েকে দেবো খেতে, ও স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এই যে মেয়ে স্কুলের জন্য রেডি, নাও তোমার টিফিন, এখন খেয়ে নাও। আর ফ্রুটস দিয়ে দিয়েছি তোমাকে, ঠিক আছে? ওর পাপা ঘুমাচ্ছে, মশারি টাঙানো আছে। এটা বানিয়ে এখন টিফিনে ভরে দেবো, দিয়ে ডালটা শুকে নেব। কেমন হয়েছে বলবি? কেমন আছে? খাও। ও গরম, ফ্যানের কাছে বসো বা। কেমন হয়েছে? খাও। গরম, ফুদাও। ভালো লাগছে? ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে ভালো লাগছে সত্যি? বর্মশাই একটু উঠে যান, আপনার খাবার রেডি। আর কত ঘুমাবেন? হ্যাঁ, ঘুম আসেনি, শুধু গড়াই দিয়েছি তাই তো? তো গড়াটা না দিয়ে একটু শরীরটাকে উঠিয়ে সিধা হয়ে আসুন, খেতে বসবেন। হ্যাঁ, মশারিটা খুলে দিন দয়া করে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ডাল দিয়ে বাদাম ভাজা দিয়েছি, একটু শসা একটু বেদানাও দিয়েছি, ঘি দিয়ে দিয়েছিলাম। তো ডালটা কেমন হয়েছে? ভালো হয়নি? ডালে ভাজা মশলা দিয়ে দিয়েছি, ওর মনে পছন্দ হয়নি। কী করবো, হয়ে যায় এক এক সময়। সকাল সকাল রান্না করলাম বরের জন্য, বরের যদি মনই পছন্দ না হলো তো আর কি করলাম। খেয়ে নাও, আর কোনোদিন ভাজা মশলা দেবো না সবজিতে, বুঝেছ? মানে ডালে ডালে কোনো মশলা দিতে হয় না। টমেটো রসুন টসুন দিলে। জিরা দাও, গোটা জিরে দিয়ে দাও, বাস। না, 5 ফোড়ন দিয়েছিলাম, টমেটো একটু আদা দিয়েছিলাম, টমেটো বেশি করে দিয়েছি। চলো খাও, একটু এনজয় করো, খেতে খেতে খাবার এনজয় করো নাকি? ভালো হয়নি তো কী করবো, এখন মনটাও খারাপ হলো সকাল সকাল উঠে। যদি এভাবে রান্না করে যদি ভালো না হয়। ও অনেস্টলি বলেছে। আর অ্যাকচুয়ালি ও ডাল, আপনারা ভাববেন না যে বরকে ডাল ভাত দিয়েছি, ও ডাল ভাত খেতে ভালোবাসে। আর এত বছর ধরে বাইরে আছে তো, হিমাচল, সিকিম, এখন রাজস্থান, তো ওই জন্য ওর নন বেঙ্গলিদের সঙ্গে থেকে থেকে না ও ডাল ভাত খায়। এমন নয় যে ও মানে এইরকম বাঙালিদের মতো। সব রকমই খাওয়া ভালো নাকি গো, সবজি ভাতও ডাল ভাতও। আমি খাচ্ছি হচ্ছে শশা আর চিড়ের পোলাও নিয়ে নিয়েছি আমিও, আমি এখন খাবো। আর ইনি এখন বসে আছে, আর এই যে 1-1.5 কাপড় রাখা আছে, এটা খাওয়ার পরে ওইটা গোছাতে হবে। কাজের শেষ নেই, যদি কাজ করতে থাকা যায় না, কাজই কাজ। কিন্তু আমি কাজকে অত পাত্তা দিই না, বলো বাপি। দেখো, একটা কথা বলে না, মুখটা কেমন করে আছে। রান্না করে দিলাম, খেলো, ডাল পছন্দ হয়নি, সে বলে মুখটা ওরকম করে রাখবে। আবার আমাকে ডায়লগ দিচ্ছে কত কি। রান্না পারি না তো পারি না, তোমার মতো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সত্যি কথা বলছি। কারণ ফুলকপি আর ক্যাপসিকাম দিয়েও যে এত ভালো হয়, নুন চিনির পরিমাণটা সত্যি ভালো হয়েছে। এটা আমি সত্যি অনেস্টলি বলছি, যেটা সত্যি সেটাই বলছি। দারুণ লাগছে আমার খেতে।
টেস্ট করবে নাকি বাপি? ভাত খেয়ে পেট ভরে গেছে না মন মন ভরে গেছে? আমার বন্ধুদেরকে হ্যালো বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। যে আমাদের ঘরে কে এসেছে? মাম্মা এসেছে। মাম্মা এখন কলা খাচ্ছে, খাও। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ভেঙে ভেঙে খাও। এই যে অর্ধেকটা এখানে আছে, খাও 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 খাও, ফিনিশ করো ফিনিশ করো। একটা ঝুঁটি বেঁধে এসেছে, খাও। এ নষ্ট করে না। আমি খাইয়ে দেবো? হ্যাঁ দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি খাইয়ে দিই। দাও, আমি খাই, মাম্মাকে খাইয়ে দিব। দাঁড়াও দাঁড়াও, কলা খেতে খুব ভালোবাসে। আর এটা এসেছে, আমি কাজ করছিলাম, ওর মা বলছে আমি একটু স্নান করবো। আমরা হ্যাঁ হ্যাঁ দিয়ে যাও আমার সোনাটা, নাও নাও নাও। কত আমাকে আমার আর ওর বাবা মানে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললো, তারপরে দিদিকে খুঁজলো, দিয়ে বললাম স্কুলে গেছে দিদি। তারপরে কি করলে তুমি? জল খেলো, তারপরে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, একটা একটা করে দিচ্ছিল। অনেক কাজ করলে তো তুমি। এখানে এসে ওপরে ভালো এরকম করে দেখাও, হাত দিয়ে দেখাও তো, কেমন করে দেখাও যে তুমি। ভালো, খুব সুন্দর। বলো বলো। ও আচ্ছা, টেস্টি। ও আচ্ছা। ও এই বাচ্চারা সত্যি নিষ্পাপ বাচ্চা এমনি। ও মাই গড। না না, কলা খেতে খুব ভালোবাসে। আরও আছে তো তোমার জন্য। কি হলো, বের করে নিলা? না, ওটা মুখে পুরো নাও। বের করছো কেন? ওয়েদারটা দেখানোর জন্য আমি আরও বাইরে মানে জানালার পাশে আসলাম। কারণ হচ্ছে দেখুন, না বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে, ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদারটা লাগছে। যদি আজকে বিকেলে বৃষ্টি না হয় না, তাহলে ছাদে যাব আজকে আপনাদেরকেও নিয়ে। ছাদে একজন থাকে, এই দেখুন বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, ছাদে একজন থাকে, খুব সুন্দর সদস্য, শান্ত শিষ্ট, ছাদেই খায় ছাদেই ঘুমায়। হ্যাঁ, তো ওর ছোট্ট একটা ঘর বানানো আছে, তো সেটাও দেখাবো। কে সেই সদস্য গেস করতে পারেন, কে সেই সদস্য গেস করে নিন, কমেন্টে লিখে দিন। আর যে আছে সেই সদস্যটাকে, ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই সদস্যটাকেও দেখাবো আজকে, ইচ্ছে তো আছে। এখন সব স্কুল থেকে আসবে বাচ্চারা, একটু পরে আমার মেয়েও চলে আসবে। ওইদিকে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, যে ফ্ল্যাটটা তৈরি করছে কোম্পানিটার নাম হচ্ছে নবরূপ রজত, আর এটা বানিয়েছে আর্চি দা হারমোনি। আর্চি মানে ফ্ল্যাটের যে কোম্পানির নাম আর্চি, আর এটা নবরূপ রজত। এটা তো পুরো অনেক বড়, মানে সামনে একটা পোর্শন দেখছেন, ওই পাশে দুটো তিনটা পোর্শন আছে, মানে পুরো একটা মহল্লা তৈরি হচ্ছে, একটা গ্রাম, একটা সোসাইটি, অনেক বড় সোসাইটি। এটাও অনেক বড়, বাট এটার তুলনায় এটা আরও বড়। এখানে তো এর মধ্যে আবার বেড টেড সবই দেবে শুনছি। কত কোটি টাকা, 2 কোটি না 3 কোটি টাকার ফ্ল্যাট। চলুন এবার আমি একটু কাজ করে নিই। অ্যাকচুয়ালি আমি ডাল ভাত রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আমি ভাবছি এখন ঘর গোছাবো, ওই জন্য আমি এখন কিছু করছি না। পাঁপড় সেকে দিয়ে দেবো। আমার মেয়ে না, মানে ছোটো থেকে আমি ওকে রান্নার অত বোঝাইনি যে আজকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, আমি চুপ করে খেয়ে নিই। ওকে বুঝতে দিই না যে আজকে ভালো লাগে না, ও চুপ করে খেয়ে নেয় না। তো ছোটো থেকে যদি আমি এটা বানাতাম, আজকে তরকারি ভালো হয়নি, ভাত খেতে পারছি না, ও সেই রকম তালের হতো মেয়ে, ওই জন্য আমি ওরকম বানাইনি। ওকে যা দিই তাই খাই। অভ্যেস, বাচ্চাদের অভ্যেস অ্যাকচুয়ালি বাবা মার কিছুটা তো লার্ন করে, ওরা তো লার্ন করেই না। চলো যাই। আমার মেয়ে স্নান করছে আর ও দিদিকে ডাকছে।
কি হয়েছে, কি হয়েছে? দিদিকে ডাকো। কি হয়েছে? ও মা, এটা কে? এটা কে? যাও দিদিকে ডাকো। আমি পুরো রান্নাঘর পরিষ্কার করছি, যাতে মানে কি বলবো, রান্না বান্না পরে মানে আমি একটু কাজ করছিলাম, তারপরে মোবাইলে কাজ করছিলাম, আমার একটু কাজ ছিল। এই এই নো, সব কোটাকাটি। তো এদিকে আয়, এদিকে আয়, এদিকে এসো। তো ওই জন্য আমি রান্নাঘরের কাজ সারতে পারিনি, মেয়ে চলে এসছে, এখন সারছি আমি সব কিছু। বাসন টাসন ধোয়া হলো, বেশ সিঙ্কটা পরিষ্কার করলাম, একদম নোংরা হয়েছিল, সব পরিষ্কার টরিষ্কার করে এখন ভাবছি এবার মেয়েকে খেতে দেবো। এইদিকে, এইদিকে, এইটাই এইটাই দিদি, এইটাই দিদি, এইটাই দিদি, এখানে 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 দিদি বলো, দিদি আয়, দিদি বলো। হয়েছে হয়েছে হয়েছে। দুধ দেওয়া হয়েছে, এখন ম্যাডাম দুধের বোতলে দুধ খাচ্ছে, এবার ঘুমাবে একটু, ঘুম পাড়াবো, আমাদের কাছেই ঘুমাবে। ম্যাডামকে বকেছি একটু। এই কি, হাত সরাও, সরিয়ে দাও হাত, হাত সরাও, গন্ধা বাচ্চা। হ্যাঁ, গুড গার্ল। হ্যাঁ, তুমি গুড গার্ল। খাও, দুধ খেয়ে নাও। ভাত, ডাল ভাত কেমন লাগছে? তোর পাপার তো ডাল ভালো লাগেনি, তোর ভালো লাগছে? আবার ডাল নিলি, আবার নিলি? খাও। তোর পাপা যা মুখ করেছিল সকালবেলায়, কি বলবো, ভালো লাগেনি ওর খেতে ডালটা। না, চিৎকার কেন করবে? তো পাপা কখন চিৎকার করে? মুখটা গম্ভীর করে বলে, ওখানে আমার রাগ উঠে, কিন্তু আমার ভালো লাগেনি। আমার ভালো লেগেছে, কিন্তু আমি খেয়েছি, আমারও খুব সুন্দর লেগেছে। এখন কাপড় ধুতে দিয়েছি, দিয়ে এখন এবার মেয়ে ঘুমাবে, একটু রেস্ট করবে নাকি। আর এই পুচকিটা ঘুমিয়ে, এই যে এটা এটা ঘুমিয়ে গেছে, দুধ খেয়ে নিজে নিজে ঘুমিয়ে গেল। ঘুম পাড়িয়ে দিলাম, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, একদম শুয়ে গেছে। আপনাদেরকে বৃষ্টি হচ্ছে দেখায়, উদয়পুরে কেমন বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম ছাদে যাব, ছাদে যাওয়া হলো। এই দেখুন, শব্দ পাচ্ছেন মনে হয়, যেমন রাস্তা ভিজে গেছে, বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, বাট হচ্ছে বৃষ্টি, একটু কম হয়েছে এখন। পুরো রাস্তাঘাট ভিজে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেল, এখন ছাদে আর যাওয়া যাবে না। একটু ভাবছিলাম মার্কেট যাব, মার্কেটও যাওয়া হবে না, কিছু করার নেই গাইজ। কী করবো, এখন বিকেল 4:30 বাজে, 4:30 হয়ে গেল। কী করে দিনগুলো কেটে যাচ্ছে না, এখন 1 ঘন্টা খুব তাড়াতাড়ি কেটে যায়। এখন কলিযুগে কী জানি কী সময় চলছে, মানে 4:40 মানেই মনে হবে 5টা বেজে গেল। 10 মিনিট কী করে 50 মানে মানে 20 মিনিট, কেউ ভাববেই না যে 20 মিনিটটা টাইম, 20 মিনিটটা মনে হচ্ছে 20 সেকেন্ড, মানে 40 বাজলেও কিনা 1 ঘন্টা পার হয়ে যায় মনে হয় এখন। কী জানি কেন এই সময়টা এরকম চলে এসছে। আগে 1 ঘন্টা মানে অনেক লং টাইম মনে হতো। এখন জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু বুঝতে পারছেন কি না ক্যামেরায়, মানে হচ্ছে না ব্যাপারটা, শব্দ শুনতে পাচ্ছেন মনে হয়, টিনে বৃষ্টিটা পড়ছে, দিয়ে শব্দ হচ্ছে এখন, তাই না? আর একটা ইনফরমেশান দিই আপনাদেরকে, যে যখনই ট্যুরিস্ট মানে যারা ঘুরতে আসবেন উদয়পুরে, যারা একটু ভাববেন যে খরচা করব, তারা সিটির মধ্যে থাকবেন, উদয়পুর সিটির মধ্যে। আর যারা মনে করবেন যে একটু রিজনেবল প্রাইসে হোটেল নেব, তারা অবশ্যই রেলওয়ে স্টেশনের আশেপাশে নেবেন, তাহলে রিজনেবল প্রাইসে হোটেল পেয়ে যাবেন। আর না হলে যদি এই যে জায়গায় আমরা আছি সিটির মধ্যে, এখানে কিন্তু হোটেলের প্রাইস একটু বেশি।
আর যখন আপনারা স্টেশনের আশেপাশে নেবেন না, তখন একটু প্রাইসটা কম হয়। যেমন সিটি স্টেশন, সিটিতে যে রেলওয়ে স্টেশনটা আছে সেখানে একটু প্রাইস কম হোটেলের। আমি জেনুইন বললাম, যত ইনফরমেশান পাবো আমি সমস্ত কিছু আস্তে আস্তে আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই চেষ্টা করবেন মানে রেলওয়ে স্টেশনের আশেপাশে হোটেল নেওয়ার, তাহলে সেটা কিন্তু একটু রিজনেবলে পড়বে। আর সিটি থেকে বাইরে সেগুলো তো পড়বেই, কিন্তু হাইওয়ের পাশে কিংবা রেলওয়ে স্টেশনের পাশে একটু কম পড়ে। আর সিটির মধ্যে উদয়পুর একটু কস্টলি জায়গা, আর খুব প্রচুর বড় বড় 5 স্টার হোটেল আছে এখানে। যখন উদয়পুরে নেবেন না, তখন একটু প্রাইসটা হাই পড়ে সিটির মধ্যে, বুঝেছেন? তো বলে দিলাম আপনাদেরকে, ভালো একটা মানে আইডিয়া দিয়ে দিলাম। আর যখনই আপনি আমার ভিডিও দেখে আসবেন, অবশ্যই আপনি যাচাই করে নেবেন গুগলে, সেটাই দেখাবে, বুঝেছেন? এই বুঝে না, ওঠো ঘুম থেকে, উঠো। ও মেরে বাবা, মেরে বাবা, মেরে বাবা, আসো। তোমার বেড কভার থেকে তো তুমি কোথায় আসো, উঠে গেল। ওরে বাবা, গুড গার্ল, হিসু করে দেবে এক্ষুনি। বানাচ্ছি এখন ম্যাগি, এখানে মটরশুঁটিও দেব একটু, আর এটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি এর মধ্যে। এটা একটু বয়েল হয়ে যাবে, তারপরে মটরশুঁটি দেব। কারণ এটা বানাচ্ছি এখন মানে বিকেলবেলা, মেয়ে বলছে কিছু খাবো, তো বলছে ম্যাগি খাবো, কখন থেকে বলে যাচ্ছে। কারণ ঠিক আছে, নে বানিয়েই দিই। তো বানাচ্ছি এখন বুনু আর দিদি মিলে ম্যাগি খাবে। উফ, বুনু যে কোথায় বসবে, ভালো করে বসো, ভালো করে বসো, পাটা ঠিক করো, বাবু হয়ে বসো। ওয়াহ, এটা হলো বন্ডিং, এটাকেই বলে বন্ডিং নাকি? এটাকেই বলে বন্ডিং নাকি? দিদি বুনুকে খাওয়া, ওখানে যাও, ওখানে যাও, ওখানে খাওয়াতে সুবিধা হবে। ওদিকে এমা কোথায় বসলো? বন্ডিং না, দিদি বোনে একসঙ্গে খাওয়া। দাও দাও দাও, বুনুকে দাও। বুনু খাবে এখন। ওকে একটু দুধ খাওয়ানো হলো, দিয়ে এখনও দিদি ম্যাগি খাবে, আর ও ম্যাগি খেতে ভালোবাসে খুব। ম্যাগিটা দেওয়া ভালো না জানি, বাট কখনো কখনো দিতে হয়। আর সবজি ভরে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি, তারপরে ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকামও দিতাম। গরম, ওরে বাবা, রিয়াকশন কি গরম দিস না, রান্না করে দে, খাও। হ্যাঁ, এনজয়। এরকম করো, এরকম নিকো, এরকম। দারুণ। হ্যাঁ, চলো খাও। ইডলি খাচ্ছি, আমি নিয়েছি ধোসা, আর খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। জানিনি, বাজার করতে এসেছি। ধরো তুমি। বাজার করতে এসে আমরা মেয়েকে ছেড়ে ইডলি আর ধোসা খাচ্ছি। যখন মেয়ে শুনবে যে আমরা বাজার করতে এসে ইডলি ধোসা খাচ্ছি, ও তো দেখে একদম খুশি হয়ে যাবে। রাগে না, কানতে শুরু করবে, এগুলো না, ও কানতে শুরু করে। হ্যাঁ, আর এগুলো না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। খাও, কেমন লাগছে? এটা সাম্বারটা দারুণ করেছে না? ভালো করে সাম্বারটা দারুণ করেছে একদম। এখানে লাল চাটনি, এটা কোকোনাট চাটনি, এটা কি লাল চাটনি না গো, क्या बैग? আমরা ঘরে এসে গেছি। পেট নিকাল গিয়া আপকা। এটা পুকুটা পাপি দিয়ে দাও, বাবাকে পাপড়ি দাও। দাঁড়া, দিচ্ছি খাচ্ছি। ওকে দাও এক গ্লাসে করে।
ওকে একটু বাচ্চা বাচ্চা রাখি। না 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 এটা জল নাই, গ্লাস অন্য গ্লাসে দাও, অন্য গ্লাসে দাও। এনে না না আজা কেন, না 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 দিদি আসছে। দিদি দিচ্ছে জল, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ও তাও যাবে ও। কেপি জল খাবে বলেছে, কেপিকে জল দাও। পানি পিলিয়া? सुन कर लिया। वो रेडी स्टेडी गो करके सुसु करता है। আরে বাহ। यहाँ के लोग राजस्थानी लोग जो हैं ना, রাজস্থানের লোক না এই কানের পরে দেখেন ছেলেগুলোকে কানে মাথা ফুটো দেওয়া। করিয়ে তারপর মেয়েদের দুটো মতো কানে, কানের দুটো কানে, মেয়েদের মতো কানের পরে। দুটো কানে। अरे तिलटा देखेছে না, तिलটা खुटखुटा खुटखु की আকা বাগ আছে। ओ तुमको बैठने नहीं देगा इधर बाबा के पास। हाँ। मुझे बैठते ना। हाँ, अब बैठ ले, बोल मेरा बाबा है उसको बोल, बोल नीकू को बोल, नीकू को बोल मेरा बाबा है। मेरा बाबा, मेरा बाबा, मेरा बाबा। अब रोएगी, अब रोएगी। हाँ हाँ, ले लिया पप्पी। हाँ, वो भी देगी। अरे बाप रे। उसने पप्पी दिया इसलिए ওও পাপ্পি দিয়ে দিল, দেখলা? কম নয় এটা, এটা পাক্কু বুড়ি যা। আমরা বাজার থেকে আসলাম, স্কুটি রাখছে আর চিৎকার করছে, আমরা বলছি আসছি নিচ্ছি, তাও ওর বলছে কি কি হলো? জল খেলো রে, ও জল খেলো। খেলো খেলো, হিসু করতে হবে, হিসু পেয়েছে, হিসু পেয়েছে, হিসু ওর। এই সুবাস বিটু। আমি এখন ছানার কোপ্তা বানানোর, এ মা পুড়ে গেল আমার, ছি, ছি, ছি। ছানার কোপ্তা বানানোর জন্য ছানার ইয়ে ভাজছি, ছি ছি বাপি দুটো পুড়ে গেল। হ্যাঁ। আর এইদিকে ইনি বানাচ্ছেন মিন্ট চাটনি দই দিয়ে, পুদিনার চাটনি, আর তাও আবার নিজে লাগানো। বাহ, ইয়ে থেকে খেয়ে এসে জলগুলো দিচ্ছ কেন? দিলাম তো কি হলো? টক হয়ে যাবে বেশি, ইয়ে থেকে হোটেল থেকে খেয়ে এসেছে তো ওই জন্য বানাচ্ছে, বলছে বানাই চাটনি। পাঁপড় সেকতে হবে, দেখি টমেটো টমেটো टोमेटो दाओ, एक तो छोटा देखे दीवा। ये आया सब्जी लेके, मम्मी इसके मम्मी सब्जी दिया के भी के मम्मी। खाओ लो, पहले इसको खाओ। ये खा के देखो अच्छा लग रहा है कि नहीं। अच्छा। अच्छा लग रहा है? पिस्ता जा गिरा दिया। ताक। हाँ? मेरा हाथ बहुत तेज है। हाथ बहुत तेज है। पहले तो मैंने पहले मैं दांत से खोलता था, छटा पहले तो तुम इसका पौड़ना का दांत निकला एक, और दांत को इसने रखा था ऐसे टेबल पे इसने, और इसने क्या किया आधा आधा कर दिया दांत को, मतलब অর্ধেক করে দিয়েছে দাঁতটাকে। আমি এদিকে কোপ্তা ভাজছি। কোপ্তাটা অ্যাকচুয়ালি আজকে একটু জল হয়ে গেছে, ওই জন্য সাইজ হয়নি, বড়ির মতো করে দিয়েছি, বড়ার মতো করে। ছানার কোপ্তা এটা। হুম, খেয়ে দাও তো কোপ্তাটা। সবাই মনে করবে এটা বড়া, বুঝলে, বড়ার তরকারি করছে আর বলছে কোপ্তা, অ্যাকচুয়ালি ছানাটা দেখো। এদিকে বাদাম রোস্ট করা হচ্ছে। তুমি কি গো, বাদাম না চেড়ে দিয়েছো, ওটাকে কম আঁচে করতে হয়। আর বাদাম রোস্ট করা হচ্ছে চাটনিতে দেবে বলে। তো মশলা কষা হয়ে গেছে, আর এতে একটু কাসুরি মেথিও দিলাম, কাসুরি মেথি দিলে একটা আলাদা অ্যারোমা আসে। দিয়ে এবার জল দিয়ে দেবো। বেশি জল দেব না। তো এবার আমি জল দিয়ে দিয়েছিলাম, ফুটছে জলটা, তলে না দিয়ে এবার কোপ্তাগুলো, ছানার যে বড়াগুলো দিয়ে দেবো। অল্প একটু ছিল, ওই দুধ ফেটে গেছিলো, তো ভাবলাম কোপ্তাই বানিয়ে নিই, কারণ বাড়িতে সবার কোপ্তা খুব প্রিয়। এমনকি রাজস্থানে যখন এদেরকে খাইয়েছি, অ্যাকচুয়ালি এরা কখনো খায়নি, এদেরও খুব ভালো লেগেছে, বলছে বাপরে বাপ, মানে দারুণ লেগেছে।
দেখো নিজের নিজের স্টেটের ঐতিহ্যবাহী খাবার তো আছে। আমাদের ইন্ডিয়া এরকমই একটা জায়গা যেখানে এক একটা স্টেটের এক এক রকমের খাবার। তো রাজস্থানি যেরকম খাবার আছে, দাল বাটি, রাব, তারপরে ছাঁচ, এখানকার লোক খুব ছাঁচ খায়। আরও ডোকলা, রাজস্থানি ডোকলা, তারপরে গুজরাটি ডোকলা আলাদা, রাজস্থানি ডোকলা আলাদা। গুজরাটি ডোকলা যেমন মিষ্টি হয়, এমনি খাওয়া যায়। রাজস্থানি ডোকলা তরকারি দিয়ে, মাংস দিয়ে, সবজি দিয়ে মেখে খাওয়া যায়। তো এক একটা রকমের এক এক রকমের খাবার, তাই না বলুন? একটু ফুটবে, দেন আমি নেবো। গ্যাস পুরো নোংরা হয়ে গেছে। আর এদিকে ভাত করছি।